বলিউড পরিচালক এবং প্রযোজক মহেশ ভাট একজন ঠোঁটকাটা মানুষ, সাথে নির্ভীক, যা তার একাধিক বক্তব্য বা তার তৈরি ফিল্মের দৃশ্যে বা কাহিনীতে একাধিকবার ধরা পড়েছে। নিজের বেবাক আন্দাজে বক্তব্য পেশ করা অনেক সময় অনেক সমস্যায় ফেলেছে তাকে, যার জন্য এখনও প্রায়শই সামাজিক মাধ্যমে ট্রোল হতে হয় তাকে। অবশেষে সেই সব ট্রোলদের সম্প্রতি এক সাক্ষাৎকারে জবাব দিলেন তিনি। জোম টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সে ট্রোলকে ভয় পায় না। তবে একাধিক সময় ট্রোল যখন তাকে এবং তার পরিবারকে নিশানা করে থাকে বা সংবাদ মাধ্যমের প্রশ্ন যখন জর্জরিত করবার চেষ্টা করা হয় তাকে এবং তার পরিবারকে, তখনও তিনি চুপ থেকেছেন। সঞ্চালক প্রশ্ন করেন তার নীরবতাকে নিয়ে। তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণের একটি লাইন আছে, নিষ্ক্রিয়তাই কর্ম। আমি যখন এই নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি তখন এইটাই আমার অ্যাকশন। সুতরাং ট্রোলার বা আমার প্রতিপক্ষরা জানে যে আমি শক্তি থেকে এসেছি, কাপুরুষতা থেকে নয়। আমি ভীত সন্ত্রস্ত মানুষ কোনোদিনই ছিলাম না। তিনি আরও জানান, আমার নিজের সন্তানদের রক্ষা করার কিছু নেই। রক্ষা করার কি আছে প্রশ্ন তার। আমি যেমন নিজের যত্ন নিয়েছি তেমন আমার বাচ্চারাও নিজের যত্ন নেবে। আর যদি প্রয়োজন হয় আমি একজন ফায়ারওয়াল, তোমাকে আগে আমাকে টপকাতে হবে ওদের কাছে পৌঁছাতে। বর্তমানে বাস্তব জগতের থেকে ভার্চুয়াল জগৎ বেশি মূল্যবান হয়ে উঠেছে বলে মনে হয়, তবে আমার কাছে নয়। আমি মনে করি ক্যামেরার সামনে কান্নাকাটি করার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ ফিল্ডে নেমে কিছু করা। একসময় তিনি পরিচালনা করেছেন বহু সুপারহিট ফিল্মের, তবে বর্তমানে নিজেকে পরিচালকের ভূমিকা থেকে সরিয়ে রেখেছেন। কারণ হিসেবে তিনি যেটা জানালেন, তিনি হলেন নিজেকে ওল্ড স্কুল পরিচালক বলে মনে করেন, অর্থাৎ বর্তমান প্রজন্মের সঙ্গে তার পরিচালনা খাপ খায় না, তাই পরিচালনা করা তিনি ছেড়ে দিয়েছেন। রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন, প্রতিটি ক্ষেত্রেই মহেশ ভাটের বয়ান ঘিরে হয়েছে বিতর্ক। তবে তার জীবনের সব থেকে বড় বিতর্কটি হয় তখন যখন তিনি তার বড় মেয়ে পূজা ভাটের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়ার ছবি প্রকাশ করেন। শুধু তাই নয়, নিজের মেয়ে যদি না হতেন পূজা, তবে তিনি নাকি তাকে বিয়ে করতেন। এহেন বোল্ড বক্তব্যের জন্য নানাবিধ বিতর্কের সৃষ্টি হয় তাকে এবং তার পরিবারকে ঘিরে, যার খেসারত এখনও তাকে দিতে হচ্ছে ট্রোলারদের ট্রোলের শিকার হয়ে। তবে এর জন্য তিনি যে দায়ী, তিনি তো তার ঝাঁঝালো বক্তব্যের জন্য রসদ জুগিয়েছে এই সকল ট্রোলদের কাছে।